আজকে আমরা সবাই যাবো ভোলা শহর। আমরা দেখবো লঞ্চ, তারপরে খাওয়া দাওয়ার করবো, তারপরে বিভিন্ন ফলাফলের সাথে শয়তানি বাতরামি করবো। আমরা দেখবো অনেক সুন্দর সুন্দর গ্রাম, এই লঞ্চগুলো দেখবো। আমরা অনেক সকালে চলে আসছি, তার জন্য ভিডিও করা হয়নি। অনেক অনেক কষ্টের পরে ভিডিওগুলো করছি, অনেক কষ্টে ভিডিওগুলো করতেছি। এখন দেখুন লঞ্চ কী সুন্দর সুন্দর। এখন আমরা লঞ্চটা ছেড়ে দিয়েছি, লঞ্চটা ছেড়ে দিয়েছে ওই ওনারা সবার আত্মীয় স্বজন অনেক। তারপর আমরা মরা বাড়িতে যেতেছি, এই জন্য ভিডিও করা হয়নি। তারপর মানুষ ডাক দিতেছে ভিডিও করার জন্য, অনেক কষ্টে ভিডিওটা করছি আর কি, বুঝছেন। যাই হোক, এই পাশে যে ভাই এটা দাঁড়িয়েছে উনিও আমার আত্মীয়। এখন লঞ্চ ছেড়ে দিয়েছে, লঞ্চ ঘাট থেকে ছেড়ে দিয়েছে। আমরা এইটা হচ্ছে পিছনের জায়গাটা আর কি, লঞ্চের পিছনে যেখানে মানুষ ওখানে নামাজ পড়ে। আর এখান দিয়ে সাইডে বারিন্দার মতো আর কি, এটা হলো বারিন্দা। দেখতে পাচ্ছেন বারিন্দা। এই সামনে যে ভাই এটা আছে আমরা সবাই আমাদের আত্মীয়। আমরা এক বাড়িতে যাইতেছি, যেহেতু আমার নানু মারা গেছে, তাই অনেক মানুষ এই পুরাটা লঞ্চের যত মানুষ আছে সবাই আমাদের নানু বাসায় যাইবে, সবাই আত্মীয় স্বজন। এই জন্য আরও মারো বাড়ি যাইতেছে। বিয়ে বাড়ি হলে একটা কথা ছিল, ভিডিও করতে পারতাম, কিন্তু মারো বাড়িতে যাইতেছে এই জন্য ভিডিও করা হয়নি। লঞ্চটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, আমরা দেখতেছি লঞ্চটা চলে আসতেছে নোয়াখালী থেকে। এখন বলার উদ্দেশ্যে রওনা দিছে, যাইতেছি আমরা বলার দিকে। দেখতেছেন পুরো অনেক সুন্দর ভিউ দেখা যাইতেছে পিছনে। ওই যে জায়গায় নামাজ পড়ে, এখানে এই জায়গায় নামাজ পড়ে, এখান থেকে ভিডিও একটা শ্যুট নিয়েছি। এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে সকালবেলা ভিউটা, কিন্তু অনেক দারুণ। এখান থেকে ধুমা বাইরেতেছে, এই সাধারণত মিশিং থেকে এখানে ধুমা বাইরেতেছে আর কি। ওই পিছনের লঞ্চটা যেটা রয়ে গেছে ওখানে, ওইটা আর কি। এই বললাম আমি আমার জ্যাকেট কাট দিছি, আমার জ্যাকেটটা অনেক পুরনো হয়ে গেছে। এখানে একটা বেসিং ছিল, বেসিং দেখতেছিলাম পানি চলছে কি না, যাক অনেক ভালো চলছিল। এই হলো আমার বোন, ও ক্যামেরা দেখলে ওর মন খারাপ হয়ে যায়, ক্যামেরা ভিডিও করতে চায় না। তারপরে দু একটা শ্যুট নিলাম। ওই পিছনে ওই যে লেখাটা আছে ওইটা আর কি মেন। ওইখান থেকে বসে ওরা কন্ট্রোল করে কীভাবে কোন দিকে যাইবে, কীভাবে যাইতে হবে। ওইখান থেকে ওরা বসে সামনে ওরা দাঁড়াইতে দেয় না। তারপরে অনেক কষ্টে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে ভিডিওটা শ্যুট নিলাম। অনেক কষ্টে শ্যুট নিয়েছি, নেওয়ার পরে ওনারা তাড়াতাড়ি বলছে যে পিছনে চলে যেতে। ওখান থেকে সব ধরনের সৌন্দর্য ওরা উপভোগ করে, কন্ট্রোল করে ওখান থেকে। এটা হচ্ছে ভিতরে মানুষজন বসে এখানে ভিতরে। এটা হচ্ছে উপরের সাইড, তো আপনারা দেখলেন। এটা দিয়ে বারিন্দা, এখান দিয়ে সোজা যেতে হয়। এইখানে আবার ওখানেও এইটার ভিতরে মানুষ বসে। এটা হচ্ছে দোতলায়, আর ওটা হলো নিচতলায়। একটু আগে যেটা দেখলাম ওটা নিচতলায়, এটা হলো দোতলায় লঞ্চটা। এই হলো লঞ্চটার পুরো ব্যাগ পিছনেরটা। আর এই দুই সাইডে দুইটা বারিন্দা আছে আর কি, এখান দিয়ে দেখা যায়। এখান থেকে মানুষ বসে ভিতরে। তো মোটামুটি অনেক ভালোই, অনেক সুন্দর, উপভোগ করার মতো একটা জায়গা আর কি। এখানে পুরো সাইডে পুরো একদম আন্ধার, সব দেখা যায় না। আমরা মাঝখানে, একদম দ্বীপের মাঝখানে, নদীর মাঝখানে আমরা এখন চারি কিনারে কোনো আলো না, কোনো ইয়া নেই। এখন আমরা চলে আসছি মোটামুটি কাছেই। তখন এই ইয়েগুলো দেখা যাইতেছে, নৌকাগুলো দেখা যাইতেছে। সরে মানে আস্তে আস্তে যাইতেছি, দারুণ একটা জায়গায়। এটা হচ্ছে সামনের সাইড, এখান দিয়ে আস্তে আস্তে চলে যাইতেছে আর কি। এখন আমরা অনেক দূরেই আছি। তারপরে ওইটা হলো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে মানুষ উপরে ওঠে আর কি। ওটা দিয়ে উপরে ওঠে। এই আস্তে আস্তে যাইতেছি, বনগুলো দেখা যাইতেছে আস্তে আস্তে, কিন্তু অনেক দ্রুত চলতেছে, বাট বোঝা যাইতেছে না এগুলো আর কি। আস্তে আস্তে এখন আমরা চলে আসছি অনেকটা কাছাকাছি চলে আসছি, মেবি সম্ভবত কাছাকাছি চলে আসছি। দেখেন ওই ভিউটা দেখা যাইতেছে, অনেক সুন্দরই লাগতেছে। যাক, ওরা ওখানে বসে রয়েছে, ওরা মানে সামনের গাইডলাইন ওরা ভিড়াইবে আর কি লঞ্চটারে, তার জন্য দাঁড়িয়ে রয়েছে। কেউ ভিড়াইতে হবে। অনেক কষ্টে ভিডিওগুলো শ্যুট নিতেছি, কারণ পুরা লঞ্চটাতে আমাদের আত্মীয় স্বজন
পুরোই ভর্তি, এই জন্য অনেক কষ্টে ছুটে নিতেছি আর কি। যাক, তারপরেও অনেক কষ্টের পরে এখন আমরা চলে আসছি দৌলত খান। এই দৌলত খানের ঘাট, ওই আরেকটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। আস্তে আস্তে আমরা যাইতেছি চলে আসতেছি। ওখানে মানুষগুলোও দেখতেছি, মানুষগুলো ওই কাশিটা টান দিবে, ওটা আটকাইবো ওই গার্ডগুলোর সাথে, যে গার্ডগুলো আছে ওই গার্ডগুলোর সাথে আটকাইতেছে। আটকানোর পরে এটা বাইনা দিবে, তারপরে লঞ্চটা থেমে যাবে। আস্তে আস্তে লঞ্চটা থেমে গেল। তারপরে ওই জায়গা দিয়ে নামার একটা সিঁড়ি দিয়েছে, যদি আমরা ওখানে নামি না, আমরা ফাইনালি নেমে যেতেছি। আমরা বাড়িতে চলে আসছি, ভিডিও আর শ্যুট না হয়নি অনেক ইয়ার পরে। তারপরে আমার ভাইয়ের সাথে দেখা গেলাম, ওই হলো আমার ছোটো ভাই, যাই হোক আমার মামতো ভাই আর কি। ও অনেক সুন্দর ওকে অনেক সুন্দর স্লো মোশন ভিডিও বানাইছে ওকে দিয়ে। যাক, অনেক সুন্দরই হয়েছে, ওর ভিডিওগুলো অনেক দারুণ, বেস্ট। ও দেখতেছেন অনেক সুন্দর করে সাইকেল চালাইতেছে, ও অনেক মজা করতেছে আর কি। ওই পিছের বাড়িটা যেটা দেখতেছেন ওটা আমাদের নানার বাসা আর কি। আমাদের নানার বাসা আরও 3টা আছে, এটা সহ 3টা, একটা ভোলাতে, আরেকটা মেবি ভুলে যাচ্ছি আমি, মানে আসতেছে না। আরেকটা হলো গিয়ে সৌমিনী, সরি ভুলে গেছিলাম। একটা হলো সৌমিনী, আরেকটা চষ্টি মাসের ধারে, আরেকটা হলো বুলাই শহরের মাঝামাঝি। যাই হোক, এটা হলো মেন ভিউ, এটা হলো ভিতরের সাইড। এটা হলো দরজা, অনেক বছর হয়ে গেছে, অনেক আগের বাসা তো, ওই জন্য আর কি অনেক আগ থেকে বাসাটাই সিঁড়ি ওখান দিয়ে উঠতেছে। ও তাড়াতাড়ি উঠতেছে, স্লো মোশন ভিডিও করাতে এরকম দেখা যাইতেছে আর কি। যাই হোক, এটা হলো আমাদের নানাদের বাগান, এটা হলো পুরোটা বাড়ি দেখতেছেন। জায়গানাকে আর ওগুলো যেগুলো দেখছেন ওই এই হলো আমার বোন, আর এই হলো ভাই আর কি, ছোটো ভাই। আর আমি বলছিলাম ওই মারা বাড়িতে খাবার দাবার নেবো, তার জন্য ভিডিও রেডি করতেছি। খাবার দাবার মারা বাড়িতে আমরা আমার নানায় খাওয়া দিব, এই জন্য আর কি। ওটা আমার আপনার নানু না, যাক আমার নানার ভাই বউ আর কি। এখানে আমরা রেডি হতেছি, খাবার দাবার নিব, অনেক বিশাল আয়োজন এখানে হতেছে। এই হলো খাওয়া দাওয়ার গোস্ত, গরুর মাংস, ডিম। ওই হলো আমার কাকা, উনি দেখতেছে, উনি দায়িত্ব নিচ্ছে কীভাবে কী করা যায়। এই আমি ভাত খেতেছি আর কি, ভাত খাওয়ার জন্য তাড়াহুড়ো করতেছি, সাইডে বুক লেগে গেছি। এই হলো সব আয়োজন। ওই হলো নানা, এই সাইডের জন্য আর কি। ওই সব রান্না বান্না করতেছে, এখানে অনেক আইটেম আছে। এই ডিম খাইবে, এই হলো ডিমগুলো। এখন আমরা চলে আসছি আমাদের এই অটো করে আমরা মালগুলো নিতেছি আর কি, সামানগুলো, যে খাবার দাবার ওগুলো। এখানে চলে আসছি, মা খাওয়া দাওয়া নেওয়ার পরে ফোলা ফ্যানের সাথে দুষ্টামি করতেছি যে কীভাবে আমার ক্যামেরা দেখে ওরা খুবই অবাক হয়ে গেছে। আমাদের ভিডিও দেখাইতেছিলাম যে কীভাবে ভিডিও হয়, ও ঘুমোতে হইতেছে। ও আমার ভাইয়া খুব, ও হলো ওই ফার্স্টের জন হলো মাহি, আর ওর নাম আব্দুর রহমান। মাহি ওরা দুষ্টামি করতেছে ক্যামেরাটা দেখে। এই হলো ওর নাম হলো পার্থ, ও নাচ দিতেছে মাহি, ওইরকমই। যাই হোক, ওরা সবাই দেখি অবাক। ওই আরেকজন আছে, ওই পার্থিব, ওই পিছনেরটা। আর ওই করতেছে ওরা ফিটাফিটি করবে, আমরা ভিডিও বানাবো, আমি ভিডিও বানাতে ওরা ফিটাফিটি করবে। আমি বলতেছি না ফিটাফিটি করবো না, ভিডিও হবে না তাহলে। এখন মারামারি শুরু করছে ওরা লাভ দিছে। যাই হোক, জোকস। আমি বলতেছি ব্যথা হইবে, আর শয়তানি করো না, তারপর মানতে ছিল না, ভিডিও করতেছে ওরা। তারপরে এখন আমরা বাইরে চলে আসছি, বাইরে ওরা বলতেছি খেলাধুলা হবে এখানে। যাক, খেলাধুলার মাঠ তৈরি, এখন ওরা খেলবে, জোতাছুরি খেলবে, কীভাবে খেলে ওরা সেই জন্য প্রস্তুত হচ্ছে। এই হলো খেলা স্টার্ট।
এখান থেকে খেলা শুরু, জুতাছুড়ি খেলতেছে, বেস্ট উপভোগ করতে পারতেছি। এখান থেকে চললাম, তারপরে আসলো কীভাবে নিতেছে দেখেন, এই মিস নিতে পারেনি, ভাগ্যটা ওর খারাপ, ওর নিতে পারেনি। ওর নামে হলো মাহি, খেলা চলতেছে রাত্রিবেলা আর কি, অনেক খেলাখেলির পরে ওর নাম হলো ও জুতা নিয়ে চলে যাচ্ছে, ওরা ধরতে পারলো না, যাই হোক পারেনি, জিতে গেছে ওরা। তারপর আমরা চলে আসলাম, আর ভিডিও করা হয়নি কারণ মরা বাড়িতে ভিডিও করলে মানুষ ডাক দিবে, তার জন্য আমরা লঞ্চে উঠে গেলাম আর ভিডিও করিনি। এই হলো লঞ্চের ভিউ, আমরা চলে আসলাম লঞ্চে করে, দেখতেছি অনেক কষ্ট ভিডিওগুলো করতেছি। যাই হোক এই হলো লঞ্চের ভিউ, ওখানে ওই জাহাজ এই তরে দিয়ে যেতেছে এক সুন্দর, এই হলো হুজুর মুরব্বী। আর ওর ভিডিও করলেই ও মুখ ঘুরে নেয়, তার জন্য ওর ভিডিও বেশি করছি। ওর চুলগুলো সেই, যাই হোক ও মুখ ঘুরে নেয় অনেক সুন্দর। ওর ক্যামেরা ভিডিও ধরলেই ওখানে ক্যামেরা সুন্দর হয়ে যায়, ভিডিওটা সুন্দর হয়ে যায়, সো ফানি। যাই হোক ওই সুন্দর সুন্দর চুলগুলোই ক্র্যাশ খেয়ে গেছি, এই আর কি অবস্থা। আমি ক্যামেরা দেখে দেখে চুলগুলো স্টাইল করার চেষ্টা করতেছিলাম আর কি। যাই হোক যদি এটা ফান ছিল, মজা ছিল, অনেক সুন্দর করে চুলগুলো স্টাইল করতেছিলাম। এই হলো তার ভিডিও দেখতে কেমন যেন ভালো লাগে। তার ভাই, বড় ভাই, যাই হোক অনেক সুন্দর। আমরা এখানে বসে আছি, নামাজ যেখানে পড়ে ওইখানে আর কি বসে বসে ভিডিওগুলো করতেছি আর কি। ওই দেখেন ওখানে কী লেখা আছে, আমি গরম হাত দিবেন না, অন্য নাকি গরম। এখানে আমরা চলে আসছি, নেমে যেতেছি আমরা, আমাদের নোয়াখালী চলে আসছি। এগুলো নোয়াখালী স্টেশন, একটা লঞ্চ, সবাই নামতেছে এক এক করে, দেখতেছেন। স্লো মোশন একটা ভিডিও দেখছিলাম, যাই হোক তা অনেক সুন্দর হয়েছে, আর ভিডিও করা হয়নি এরপর থেকেই। যাই হোক আজকের মতো বিদায় নিতেছি, সামনে আপনারা আরও সুন্দর করে ভিডিওগুলো দেখবেন, যেহেতু আজকে নতুন প্রথম ব্লগিং ভিডিও করতেছি, তার জন্য আমার ভিডিওটা অনেকটা ভালো নাও হতে পারে, তবে সামনের দিকে ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর করে ভিডিও করবো, দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।